দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি। দুর্বল হয়ে গেছেন নাকি? পড়েন না কেন আপনারা? যুবক ভাইরা, ছোট ভাইরা যারা আছো, আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? না দুরূদ শরীফের সাথে কারো দুশ্মনী আছে? একটু পড়েন, মহব্বতে পড়েন। একটু বন্ধ করেন ভাইজান, বাইরের আওয়াজটা যেন আমরা পাই। আমাদের আওয়াজ আমরা শোনা লাগবো না, আমাদের ওয়াজটা মানুষ শুনতেছে, ওই ভলিউমটা আমাদের দিন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়েন, একটু বন্ধ করেন টোটাল। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সারা নিশি জেগে জেগে আরাধনা বিভোরে কান্দিয়া কাটাইতেন নবী পাপী উম্মতের তরে। আল্লাহুম্মা সাল্লি, পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। হবিগঞ্জ জেলার অন্তর্গত আউশকান্দির ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাহেব, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 1 আসন, সম্মানিত সহসভাপতি জনাব মুহিবুর রহমান হারুন সাহেব, সুনামধন্য চেয়ারম্যান 5 নং আউশকান্দি ইউনিয়ন পরিষদ, এছাড়াও এই সুন্নি কনফারেন্সের মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, ডক্টর আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, উস্তাদুল উলামা আল্লামা মুফতি আবু নাসির জেহাদি সাহেব, আল্লামা মুশাররফ হোসেন হেলালি সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম জনতা, আমি গুনাহগার আপনাদের সবাইকে নিয়ে মহান আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া আদায়ার্থে বলতে চাই, আপনারাও বলুন, আমিও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবার আরও শুকরিয়া যে মহান প্রভু আমাদের মতো নালায়েক নাচিস এই অধমদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন আমাদের দয়াল নবী রসুল আরবি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আল্লাহ তাআলার দরবারে
এমন একটা নিয়ামত নেই যেটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো। এই ফিতনার যুগে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের অন্তর্গত রেখেছেন। এটা আল্লাহ পাকের একটা অনেক বড় নিয়ামত। কেননা সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তাদের চেহারা হবে উজ্জ্বল। তাফসীরে দুররে মানসুরের মধ্যে উল্লেখ, এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আল্লাহর হাবিব নিজেই বলতেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন আই উজুহুন আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এই কঠিন ফিতনার যুগে মহান আল্লাহ পাক দয়া করে আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের মধ্যে রেখেছেন। আপনারা কি খুশি না বেজার? আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যেই দলটা জান্নাতে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র দল যেটা আমার নবীর দল, সাহাবীদের দল, যেই দলটা আল্লাহর ওলিদের দল, ইমাম হুসাইনের দল। আমরা সেই দলের মধ্যে আছি। আপনারা কি এতে খুশি না বেজার? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যুগে যুগে যত অলিয়া উলিয়াগণ এই জামানার মধ্যে এসেছে, আগেও যারা এসেছিল, সমস্ত অলিয়া উলিয়াগণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের অন্তর্ভুক্ত ছিলেন। সেই অলিয়া উলিয়ারা ইসলাম প্রচার করে গেছেন, বিধায় আমরা ইসলাম ধর্ম পেয়েছি, মুসলিম হয়েছি। আল্লাহর ওলিদের প্রচারের মাধ্যমে ইসলাম ধর্ম পেয়ে তৈয়ার জায়গার মধ্যে যারা অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা কারা গো? আপনাদের ইতিহাস কি? আপনারা কোথা থেকে আসলেন? আমরা যারা সুন্নি মতদর্শী অলিয়া উলিয়া যারা মানি, আমাদের ইতিহাস খতিয়ান নাম্বার আছে। আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা খাজা গরিবে নওয়াজের উত্তরসূরি, আমরা গৌসে পাকের উত্তরসূরি, আমরা আল্লাহর ওলিদের উত্তরসূরি। আমাদের এই সিলসিলায় সাজারার গোড়া আমার দয়াল নবীর সাথে মিল আছে। ঠিক না বেঠিক? যারা অলিয়া উলিয়া মানেন না, ইসলামের দোহাই দিয়া যারা অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলেন, পীর মুরিদি মানলে যারা পীর মুরিদিকে মুশরিক বা শিরিক ফতোয়া বাতাচ্ছেন, মাজার জিয়ারতকে যারা মাজার পূজা বলে বেড়াচ্ছেন, এই ধরনের ফতোয়ার সাপ্লাই যারা দিচ্ছেন, আপনাদের ইতিহাস বড় জুড়ে জনাব মওদুদি সাহেব পর্যন্ত পাওয়া যায়, অথবা ইবনু আব্দুল ওয়াহাব নজদি পর্যন্ত পাওয়া যায়। আপনাদের ঠিকানা হলো নজদে, আর সুন্নি মুসলমানের ঠিকানা হলো মদিনা। আমরা কি নজদি হইতে চাই না মাদানি হইতে চাই? আমরা কি নজদির দল হতে চাই না নবীর দল হইতে চাই? গভীর মনোযোগ দিয়ে শুনবেন দাদু গো। বড় ভয়ঙ্কর জামানা। আকায়েদও ভেজাল লাগাচ্ছে, আমলের ক্ষেত্রেও ভেজাল লাগাচ্ছে। এমন একটা সাইট নাই যেই সাইটে আপনাকে ফতোয়া দেওয়া হবে না, বিভ্রান্ত করা হবে। মাজারে যাচ্ছেন, যে ওখানে মোনাজাত করছেন, বলা হবে কোনো মাজারে বা কবরে মোনাজাত করা শিরিক, এই ফতোয়া দেওয়া হবে। অথচ সহিহ মুসলিমের মধ্যে পরিষ্কার ভাষায় উল্লেখ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, গভীর রাত্রে আমার দয়াল নবীজি চুপচাপ হুজরা মুবারক থেকে বের হয়ে জান্নাতুল বাকি কবরস্থানের কিনারে যাইয়া খালি পায়ে নবীজি হেঁটে হেঁটে কবরস্থানের কিনারে যাইয়া রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, একবার দুইবার না গো, আমার দয়াল নবী 3 বার কবরস্থানে হাত উঠায়া দোয়া করেছে। আউশকান্দির এই সুন্নি কনফারেন্সে মুসলিম জনতা, সুন্নি জনতা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। আমার নবীজি যেহেতু মাজার বা কবরস্থানে হাত উঠায়া দোয়া করেছেন, সেহেতু কবরস্থানে বা মাজারে হাত উঠায়া দোয়া করা জায়েজ না নাজায়েজ? কথা বলতে হবে, জায়েজ না নাজায়েজ? কেন জায়েজ? উত্তর দেন, কেন জায়েজ? আল্লাহর রসুল করেছে এই জন্য জায়েজ। আমার নবী যেহেতু মাজারে বা কবরে 2 হাত উঠে দোয়া করেছে, সেহেতু এই
মুনাজাত বা দোয়াকে মাজারে বা কবরস্থানে দুই হাত উঠে দোয়াকে যারা শিরক বেদাত বলবে, সুনিশ্চিতভাবে বলতে পারি তারা আমার নবীর দলের লোক না, এগুলি ইবনু আব্দুল ওয়াহাব নজদির দালাল। ঠিক না বেঠে? আমরা মুসলমান, আমরা কখনো মাজারবাসীর কাছে ছেলে চাই না, মাজারওয়ালার কাছে সন্তান চাই না, বরং তিনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। এই কাজটা সাহাবাই কেরাম করেছেন। সুনানু দারিমি শরীফের মধ্যে উল্লেখ, সুনানু দারিমি শরীফের মধ্যে সহি সনদে হাদিস কানা উল্লেখ, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় অনাবৃষ্টি যখন দেখা দিল, বৃষ্টি হচ্ছে না, খুব ভয়ঙ্কর অবস্থা, একদল সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, এসে বললেন, মুমিনের মা আম্মা জান আয়েশা গো, বৃষ্টির অভাবে অনেক কষ্ট আমাদের হচ্ছে, আমরা কি করব? আম্মা জান আয়েশা বললেন, তোমরা সবাই আমার দয়াল নবীর রওজা মুবারকের কিনারে যাও, মাজার শরীফ মাজার মুবারকের কিনারে যাও, যায়া রওজা মুবারকের উপরে যে ছাদ আছে ওই ছাদ সরায়া দাও, আল্লাহর হাবিবের রওজা মুবারক এবং আসমানের মাঝে কোনো ধরনের ছাদ বাধা হিসেবে যেন না থাকে। সাহাবীরা তাই করলেন, আল্লাহর হাবিবের রওজা মুবারকের উপর থেকে ছাদ সরায়া দেওয়ার সাথে সাথে আসমান থেকে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করলেন। সুবহানাল্লাহ। তাবারানীর মুজামুল কবিরের মধ্যে উল্লেখ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর জামানায়, খেলাফতের জামানায় একজন ব্যক্তি বিশেষ এক হাজতের দরকারে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করার চেষ্টা করছেন, কিন্তু অনেক চেষ্টার পরে ব্যর্থ হয়ে সাক্ষাৎ করতে না পেরে উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এর কাছে সাক্ষাতে এই কথাগুলি ব্যক্ত করার পরে তিনি বললেন, আমি একটা জিনিস জানি যেটা আল্লাহ রসুলের দরবারে হয়েছে, আমি এই ব্যাপারে নিশ্চিত জানি, তুমি উত্তম রূপে ওযু করো এবং 2 রাকাত সালাত আদায় করো, অতঃপর একেবারে স্পষ্ট যে আল্লাহর হাবিবের উসিলা দিয়ে, আল্লাহর হাবিবের উসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে চাও, তোমার ওই হাজত পূর্ণ হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরামের ভাষায় এই হাদিসটা সহি, সনদান সহি। এখান থেকে বোঝা যায় আল্লাহর হাবিবের সাহাবীরা মুসিবতে পড়লে হাজত পূরণের উসিলা হিসেবে আল্লাহর রসুলের রওজা মুবারকের কাছে যাইয়া নবীজির উসিলা দিয়ে প্রার্থনা করতেন। অতএব মাজারে যাওয়া, মাজারবাসীর উসিলা দিয়ে দোয়া করা, এটা শিরক নয়, বেদাত নয়, বরং সুন্নতে সাহাবা। জায়েজ তো বটেই, বরং এটা সুন্নতে সাহাবা। নবীর সাহাবারা যেটাকে জায়েজ মনে করেছেন সেটাকে আমরা জায়েজ মনে করতে পারবো নাকি পারবো না? সবাই বলেন, পারবো নাকি পারবো না? গভীরভাবে চিন্তা করে আপনারা একটু দেখবেন। আমি একজন ইমামের নাম বলি, বাংলাদেশে আলিয়া মাদ্রাসা বলেন আর কওমি মাদ্রাসায় বলেন, সর্বস্তরে উলামায়ে কেরাম ইমামে আজম নু'মান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানেন, শ্রদ্ধা করেন, যিনি ইমাম যাহাবীর দৃষ্টিতে একজন হাফিজুল হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ফতোয়ায়ে শামী কিতাবের মুকদ্দমার মধ্যে উল্লেখ রয়েছে। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মুসিবতে পড়তেন, কোন সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যাইয়া তিনি বলেন, সাল্লাইতু রাকাতানে, আমি 2 রাকাত নামাজ আদায় করতাম, ওয়া সাআলতুল্লাহি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করতাম। কোথায়? ইনদা কবরিহি, আবু হানিফার কবরের কাছে বা মাজারের কাছে দাঁড়ায়া আমি আল্লাহর কাছে দোয়া করতাম। ফলে আমার যে হাজত, যে সমস্যা, আল্লাহর ওলি ইমাম আবু হানিফার উসিলায় সেই হাজত বা সেই সমস্যা সমাধান হয়ে আমার মনের আশা পূর্ণ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলুন। তাহলে সাহাবীদের আমল এবং আইম্মায়ে কেরামের আমল প্রায় না পুরাটাই একরকম। অতএব যারা মাজার জিয়ারতকে মাজার পূজা বলে আখ্যা দিচ্ছেন, মাজারের কাছে গিয়ে তিনাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করাকে শিরক বেদাতের ফতোয়া সাপ্লাই দিচ্ছেন, আপনারা কারা? আমরা তো সাহাবীদেরকে অনুসরণ করছি, আমরা আল্লাহর আউলিয়াদেরকে, ইমামদেরকে অনুসরণ করছি। আপনারা যারা শিরক বেদাতের ফতোয়া দিচ্ছেন, আপনারা কারা?
আপনারা কাদেরকে অনুসরণ করেন? সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা যতটুকু বুঝেছি, আমরা সুন্নি জামাতের লোকেরা সাহাবীদেরকে অনুসরণ করি, আল্লাহর আউলিয়াদের অনুসরণ করি। আর যারা আমাদের বিরুদ্ধে, অলিয়া উলিয়ার বিরুদ্ধে, মাজারের বিরুদ্ধে কথা বলে, তারা ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী। কথা ঠিক না বেঠে? পরিষ্কার ভাষায় কথাগুলি বলছি। হাজার বছর যাবত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ ত্যাগ করে পীর মাশায়েখরা ইসলামের দাওয়াত দিয়েছেন। সেই তৈয়ার জায়গা পায় আজকে পীর আউলিয়ার বিরুদ্ধে যারা ওয়াজ করে, তারা কি চায়? এরা মোনাজাত মানে না, এরা জানাজার পরে দোয়া মানে না, এরা দাফনের পরে দোয়া মানতে চায় না, এরা তারাবি নামাজ কমায় 8 রাকাত বানাইছে, এরা বিতরের নামাজ কমায় 1 রাকাত বানাইছে, এরা ঈদের নামাজকে রদবদল করতে চায়, এরা বহু আমল, শবে বরাত, শবে মেরাজ সহ অসংখ্য আমল বন্ধ করে দিতে চায়, এরা মানুষকে মেহমানদারি, গরিব দুস্থদেরকে খাবার পরিবেশন করার সে রেওয়াজ পর্যন্ত বন্ধ করতে চায়, পুরা ইসলাম ধর্মটাকে বিকৃত করে দিতে চায়। এরা কি চায়? নিশ্চিত রূপে আমরা জানলাম এরা নবীর দল না, এরা নজদির দল। বন্ধুরা আমার, আপনাদেরকে বৃহৎ স্বার্থে একটা কথা বলি। আমি বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের একজন নগণ্য খাদিম, সেই হিসাবেও আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত লোক হিসাবে আপনাদের অনুরোধ করি, পুণ্যভূমি সিলেটে শামসুল উলামা আল্লামা ফুলতুলির সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সহ অসংখ্য সুন্নি পীর মাশায়েখ আছে। সিলেটের বাহিরে অনেক পীর মাশায়েখ আছে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আপনাদেরকে অনুরোধ করি, ডাইন বাম না তাকিয়ে, বিভ্রান্তির মধ্যে না জড়িয়ে সেই পীর মাশায়েখ আল্লাহর আউলিয়াদেরকে অনুসরণ করেন। আল্লাহর ওলিরা জান্নাতে গেলে তাদের সাথে আমরা জান্নাতে যাব। কথা ঠিক না? আমাদের এত বিভ্রান্তি দরকার নেই, এত ফতোয়াবাজির দরকার নেই। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিবে নওয়াজ, হুজুর গাউসে পাক, আল্লাহর ওলিরা জান্নাতে গেলে তাদের পিছে পিছে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। ওলিয়া উলিয়ারা জান্নাতে যাবেন তো? আবার যদি বলে ফেলেন যে পীর সাহেবরা, পীর আউলিয়ারা জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নাই। আরে গ্যারান্টি নাই হলো বেঈমানের, কিন্তু ইমানদারের গ্যারান্টি আছে। বেঈমান যারা অথবা মুনাফিক যারা, দুদুর মুদুর, দুনসলা, মুজাবজাবিন যাদেরকে বলা হয়, তাদের কোনো গ্যারান্টি নাই, ইমানদারের গ্যারান্টি আছে। কথা ঠিক না বেটে? বলবেন আপনি যে বললেন ইমানদারের গ্যারান্টি আছে, দলিল কি? দলিল আল্লাহর কোরআন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে জান্নাত। ঘোষণা কার? বলেন কার? তাহলে আমলওয়ালা ঈমানদারদের জান্নাতের ঢিকলার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আরো শুনেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। মুমিনদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য আল্লাহর তরফ থেকে রয়েছে অনেক বড় অনুগ্রহ। তাহলে মুমিনদের সুসংবাদ দিলেন কে? জোরে বলেন কে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউনূসের মধ্যে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইলা আখির। ভাইজান মেহমান আসছে। আয়াত যেগুলি আমি আপনাদের পড়ে শোনালাম, এগুলির বাংলা অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, আলা সাবধান বা হুঁশিয়ার, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা গো, আল্লাহর আউলিয়া যারা গো, তাদের কোনো ভয় নাই।
ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। তারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই পরহেজগার। ওলিয়া উলিয়া সম্পর্কের পরে আল্লাহ তাআলা বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহ তার ওলিদেরকে সুসংবাদ দিলেন। আল্লাহ বললেন পরিষ্কার, এটা কোনো হাদিস নয়, সরাসরি কোরআনের আয়াত। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কোথায় সুসংবাদ? ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, অফিল আখিরা, আখিরাতেও সুসংবাদ। আল্লাহর ওলিদের গ্যারান্টি দিলেন, সুসংবাদ দিলেন আমার আল্লাহ। অতএব কেউ যদি বলে ওলিয়া উলিয়ারা জান্নাতে যাবে, গ্যারান্টি নাই, আমি মনে করি তাদের যে ঈমান আছে এটারই গ্যারান্টি নাই, ওলি আল্লাহদের জান্নাতের গ্যারান্টি আছে। ঠিক না বেঠে? আমরাও আল্লাহর আউলিয়াদের সাথে জান্নাতে যাওয়ার আশা রাখি। তার প্রমাণ হিসেবে ওলিয়া উলিয়াদের সাথে যে আমরা জান্নাতে যেতে পারবো, তিনারা যদি আমাদের সুপারিশ করে তাদের সাথে যে আমরা জান্নাতে যেতে পারবো, তার প্রমাণ হিসেবে একটা আয়াত আমি আপনাদের শোনাই। সূরা মারিয়াম আয়াত নম্বর 86, সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা। আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাআতের মালিক নয়, কেউ শাফাআতের মালিক নয়। ওয়াহাবিরা খুশি হয়ে না, কথা শেষ নয়, আরো আছে। লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাআতের মালিক নয়, ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রহমানি আহাদা, যারা রহমান তথা আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ, আমার আল্লাহর সাথে যার প্রেমের সম্পর্ক, তারা হাশরের ময়দানে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলেন। আমি জানতে চাই আপনাদের কাছে, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? শামসুল উলামা ফুলতুলি সাহেব কিবলার সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? সারসিনার আল্লাহ মানে সারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক আছে না নাই? ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক আছে না নাই? শাহজালাল ইয়ামানি সহ সমস্ত আউলিয়া উলিয়াদের সাথে আমার আল্লাহর সম্পর্ক, এই জন্যই তাদেরকে বলা হয় আউলিয়া আল্লাহ। বন্ধুরা আমার, আমি প্রতিটা কথা ডকুমেন্টারি বলছি, একটা কথা মন গড়া বলছি না। প্রত্যেকটা কথা কোরআনের কোন সূরার কোন আয়াতে আছে পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। শুনেন, আমরা যারা ঈমানদার, আমাদের ঈমানের মধ্যে যদি সন্দেহ থাকে তাহলে তো আমাদের ঈমানই ভেজাল। আপনাকে যদি কেউ প্রশ্ন করে ভাই আপনি কি ঈমানদার, আপনি ইনশাআল্লাহ আমি ঈমানদার এমন বলতে পারবেন না। এখানে ইনশাআল্লাহ চলবে না, এখানে বলতে হবে অবশ্যই আমি ঈমানদার। এখানে সন্দেহ রেখে কথা বলা যাবে না। ঈমানদার যদি তার ঈমানের ব্যাপারে সন্দেহ বাজন হয়, সন্দিহান হয়, তাহলে তো তার ঈমানই ভেজাল। আমরা পরিষ্কার আল্লাহর দরবারে বিশ্বাস রাখবো, আল্লাহর ওলিরা মুমিনে কামেল, তারা জান্নাতি, তাদের ভয় নাই, চিন্তা নাই। তারা যদি আমাদের প্রতি সুপারিশ করে, আল্লাহর ওলিদের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতে দিবে। এটাই হলো কোরআনের কথা। শাফাত করার মতো লোক থাকবে না তাদের, যাদের ঈমান নাই, যারা কাফের মুশরিক। এই কাফের মুশরিকদের কোনো সাহায্যকারী থাকবে না, কোনো ওলি থাকবে না। আফসোসের বিষয়, সেই কাফের মুশরিকদের সম্পর্কে কিছু কিছু কথা কোরআন কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। সেই আয়াতগুলি এনে মুমিনদের সাথে সেট করে লামাযহাবী এই কট্টর ওয়াহাবীরা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এরা নামাজে পর্যন্ত গন্ডগোল লাগাইছে। একটু পরে মাগরিবের আজান দিবে। আমরা আমাদের বাপ দাদা পূর্বসূরি উলামায়ে কেরামের মাধ্যমে জেনেছি, মাগরিবের আজানের পরে ফরজের আগে কোনো ধরনের সুন্নত বা নফল নামাজ নাই। সরাসরি ফরজ নামাজ দিয়ে মাগরিব শুরু হবে। এটাই হলো আমাদের শিক্ষা, আল্লাহর ওলিদের কাছ থেকে, পীর মাশায়েখের কাছ থেকে, বড় বড় আলেমদের কাছ থেকে আমরা এটা শিখেছি। কিন্তু ইদানিং এটা চক্র বের হয়েছে, তারা বলতেছে মাগরিবের পরে, আজানের পরে ফরজের আগে 2 রাকাত সুন্নত পড়তে হবে বা নফল নামাজ পড়তে হবে। এই মাসালাটা দিচ্ছে তার একটা হাদিসকে কেন্দ্র করে। উল্লেখযোগ্য একটা হাদিস, একটা আল্লাহ রসুল বলেছেন বাইনা আজানাইনে সলাতুন, 2 আজানের মাঝে নামাজ রয়েছে। 2 আজানের মাঝে
নামাজ রয়েছে। তো সেই হেতু ওনাদের দাবি আজানের পরে একামতের আগে, এই দুই আজান, একামতকে এখানে আজান বলা হয়েছে, দুই আজানের মাঝে নামাজ আছে। সেই হেতু ওনারা বলছে আজানের পরে একামতের আগে নামাজ পড়ার কথা আল্লাহ রসুল বলেছেন, অতএব মাগরিবের আজানের পরে একামতের আগেও নামাজ পড়া যাবে, এই দলিল। কিন্তু এরা ধোঁকাবাজ। আপনাদেরকে এই হাদিসের আরেকটা অংশ আছে, মুসনাদু বাজ্জারের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে বুরায়দা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বাইনা আযানাইন সালাতুন ইল্লাল মাগরিব। আব্দুল্লাহ ইবনে বুরায়দা, তিনার পিতা হযরতে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, বাইনা আযানাইনে সালাতুন, দুই আজানের মাঝে নামাজ রয়েছে, ইল্লাল মাগরিব, তবে মাগরিব ব্যতীত। ফজর বলেন, জোহর, আসর, এশায়, চার ওয়াক্তের দুই আজানের মাঝে, অর্থাৎ আজানের পরে একামতের আগে নামাজ আছে। আমার দয়াল নবী বলেন ইল্লাল মাগরিব, তবে মাগরিব ব্যতীত। আপনারাও একটা জিনিস খেয়াল করেন, ফজরের ফরজের আগে সুন্নত আছে, জোহরের ফরজের আগে সুন্নত আছে, আসরের ফরজের আগে সুন্নত আছে, এশা এর ফরজের আগেও সুন্নত আছে। শুধুমাত্র মাগরিবের ফরজের আগে কোনো নির্ধারিত সুন্নত নাই। মাগরিবের ফরজটাকে আগে আনা হয়েছে। এই কথাটা আল্লাহ রসুল 1450 বছর আগে ক্লিয়ার করে বলেছেন, দুই আজানের মাঝে নামাজ আছে, তবে মাগরিব ব্যতীত। এই বিভ্রান্ত লামাযহাবীরা, এই কট্টর ওয়াহাবীরা, তারা আমাদেরকে আমল নিয়েও বিভ্রান্তির মধ্যে ফেলেছে। তারা বলতে চায় না নামাজ পড়তে হবে। এখন কি আমরা আল্লাহ রসুলের বিধান বাদ দিয়ে তাদের মন গড়া অথবা বিভ্রান্তিমূলক এই মাসালাগুলি মানতে পারবো? দাদু ভাই আমার, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক আজাদ ভাই সহ ওনার ফ্রেন্ড সার্কেল এবং এই কমিটিতে যারা জড়িত, মাননীয় এমপি সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব সহ সবাইকে, যে ওনারা অক্লান্ত পরিশ্রম করে এই বৃহৎ আকারে ইন্টারন্যাশনাল একটা সুন্নি কনফারেন্স আসছেন। আল্লাহু আকবার। ওনার চেয়ার দেন, একটা চেয়ার দেন। আমি আসলে চিনি না তো ভাইজান, ওনার চেয়ার দেন। চেয়ারম্যান সাহেব বসান। উনি আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি। কৃতজ্ঞতা স্বীকার করছেন ওদের প্রতি, যে এত সুন্দর একটা বাগান আমাদের সাজায় দিলেন, দেশের বরেণ্য উলামায়ে কেরামদেরকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা যতগুলি কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, এই প্রত্যেকটা কথা সুন্নিয়তের পক্ষে, নবীর পক্ষে, আমাদের ব্যক্তিগত মন গড়া নয়। আমাদের কোনো স্বার্থকে নিয়ে আমরা কথা বলি না। কোরআনের আলোকে, হাদিসের আলোকে যা কিছু পরিষ্কার আছে আমরা ওই কথাগুলি বলি। দাদু ভাই আমার, সারা বাংলাদেশে আমি কথা বলি, দেশের বাইরেও মাঝে মধ্যে যাওয়ার সুযোগ হয়। যত জায়গায় জানাজার পরে দোয়া, অমুক দোয়া, অমুক দোয়ার কথার জন্য আমাকে বলা হয়, আমি দলিল ভিত্তিক আলোচনা করি। কিন্তু যারা দোয়া মানে না, আজ পর্যন্ত দেখলাম না একজন বাতেল মৌলবী সে দোয়ার বিরুদ্ধে একটা জয়ীফ হাদিস দিতে। যারা দোয়া মানে না, আবার দলিলও দিতে পারে না, তাদের দলে আমরা যেতে পারবো না, কারণ তাদের দলিল নাই। যাদের দলিল নাই, এই মন গড়া ফতোয়া চাপাবাজি আমরা মানব। যুবক ভাইদেরকে একটা প্রশ্ন করি, করব? যুবক ভাইরা কি দুর্বল হয়ে গেছেন? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনাদের মা বাবা, আমাদের মা বাবা অনেক কষ্ট করে আমাদের লালন পালন করেছে। যেদিন দুনিয়াতে মা বাবা থাকবে না, সেদিন কি মা বাবার জন্য দোয়া করবেন না? জানাজার পরে হোক, দাফনের পরে হোক, 5 ওয়াক্ত নামাজের পরে হোক, মিলাদ শরীফ পরে হোক, জিকির আজকার করে হোক, মা বাবার জন্য দোয়া করবেন না? যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন না, করবেন না? আপনারা কি জানেন, ইবনু আব্দুল ওয়াহাব নজদি, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, তারা দোয়া করতে চায় না। জানাজার পরে জানাজার সালামটা ফিরাইবার সাথে সাথে লাশ নিয়ে টানাটানি করে। আপনারা কি মায়ের জন্য, বাবার জন্য দোয়া না করে লাশ নিয়ে টানাটানি করবেন? কাঁথারটা ভেঙ্গে সামান্য হইলেও, অল্প হলেও, ছোট করে হলেও মায়ের জন্য একটু দোয়া করবেন না ভাইজান? এগুলির দলিলের অভাব নাই। মুশকিলটা হলো যারা মানতেছে না, তাদেরই দলিল নাই। আজ পর্যন্ত একজন আলেম, আমি বহু জায়গায় চ্যালেঞ্জ করে বলেছি, একটা জয়ীফ হাদিস আমাদের দেখান যেই হাদিসে জানাজার পরে দোয়া নাই এটা বলা আছে। একটা হাদিস দেখান, কেউ দেখাতে পারে না, কেউ পারে না দেখাতে।
ক্ষমতা নেই। তারা বলে ফতোয়ার কিতাবে আছে লা তাকুমু লিদ-দুআই বা'দা সালাতিল জানাজা, জানাজার নামাজের পরে দুয়ার জন্য দাঁড়ায়ও না, এতটুকু বলে। কিন্তু কি কারণে জানাজার পরে দুয়ার জন্য দাঁড়াইতে নিষেধ করেছে ওই কারণটা বলে না। ফতোয়ার কিতাবে জানাজার পরে দুয়ার জন্য দাঁড়ায়ও না এই কথাটা আছে, কিন্তু কেন দাঁড়াইতে নিষেধ করলে কারণটা তো বলা উচিত। জানাজার নামাজ যেমনি ভাবে কাতার বন্দী হয়ে পড়ি, তেমনি ভাবে যদি কাতার বন্দী হয়ে আমরা দোয়া করি, ফুকাহায়ে কেরাম বলেন এটা নামাজের সাথে তাসবিহ হয়, নামাজের সাথে সাদৃশ্য হয়, একেবারে মিলে যায়, এটা আলাদা একটা নামাজের মতো মনে হয়। এই জন্যে ফুকাহায়ে কেরাম বলেছে যেইভাবে কাতার বন্দী হয়ে দোয়া করো ওইভাবে জানাজা পড়ো, ওইভাবে দোয়ার জন্যে কাতার বন্দী হয়ে দাঁড়ায়ও না, এটা সাদৃশ্যতা হয়। এই জন্যে নামাজ শেষ কাতার ভেঙে ফেলেন, তাহলে তো আর সাদৃশ্যতা থাকে না। নামাজ জানাজার নামাজ শেষ সালাম ফিরে ফেলছেন, আপনি কাতার ভেঙে ফেলেন, কাতার ভেঙে ফেললেই তো আর নামাজের সাথে সাদৃশ্যতা থাকছে না। সাদৃশ্যতাটা যদি ভেঙে যায়, সাদৃশ্য যদি না থাকে, তাহলে তো ওই ফতোয়া এখানে কাজ আর হবে না। আমরা যেটা পরিষ্কার ভাষায় বহু জায়গায় বলেছি, আজকে আপনাদেরও বলছি, আল্লাহর নবীগণ, আল্লাহর আউলিয়াগণ, সাহাবাই কারাম, তিনারা দুয়ার পক্ষের লোক, তারা দুয়ার বিপক্ষে না। আল্লাহ রসুল পরিষ্কার বলেছেন আর দুআউ হুয়াল ইবাদা, দুয়াটাই হলো ইবাদত, দুয়া করাটাই হলো ইবাদত। এটা সহিহ হাদিস, কেউ দুয়ার বিরুদ্ধে না। সহিহ ইবনে খুজাইমার মধ্যে উল্লেখ, নবী মুসা আলাইহিস সালাম দুই হাত উঠে দোয়া করতেন, তিনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাম পাশে দাঁড়ায়া হাত উঠায়া আমিন আমিন বলতেন। নবীরাও দুয়ার পক্ষে, দুয়ার জন্যে সমস্ত ওলিয়া উলিয়ারা আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, মানুষকে নিয়ে আল্লাহর কাছে কাঁদছে, দুয়ার চায়, আর আমাদেরকে দুয়া থেকে বিমুখ করতে চায়। একটা হাদিস আমি বলি, যুবক ভাই একটু নোট করো, ব্রেইনের মধ্যে নোট করো, নাইলে মোবাইলে নোট করো। আমরা কারো শত্রু না। আজ পর্যন্ত যত জায়গায় গেলাম, কোনো একটা ওয়াহাবি বলে না যে আপনাদের সাথে বাহাসে বসবো, বলে না। বাহাসে বসো, টেবিল টক হোক, শান্তিপূর্ণ পরিবেশে শৃঙ্খলার সাথে। মাননীয় এমপি মহোদয়, প্রয়োজনে মন্ত্রী মহোদয় থাকবে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবে, ফেস টু ফেস কথা হোক, কোরআন হাদিস দিয়ে ফয়সালা হবে। 10 মিনিটে আমরা প্রমাণ করে দিতে পারবো ইনশাআল্লাহ সুন্নি জামাত ঠিক। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলো, হযরতুল আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেব বাহাস করবে, বাহাসে বসলেই তো বস্তা, ওই যে থলের বিড়াল বের হয়ে যাবে, বসে না। একটা হাদিস বলি, নোট করেন, আপনারা সবাই নোট করেন। আল্লাহ রসুলের সাহাবারাও লাশ সামনে রেখে চতুর্দিকে ঘেরাও করে দোয়া করছে। আমি দলিল দিচ্ছি, নোট করেন। নবীজির সাহাবীগণ লাশ সামনে রেখে চতুর্দিকে ঘেরাও করে দোয়া করেছে, দলিল নোট করুন। কেউ পারলে আমার এই দলিলটা উল্টায় দেখাও, কেউ পারলে উল্টায় দেখাও। জালাউদ্দিন জিহাদি মন গড়া দলিল দিয়েছে, পারলে দেখাও। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। রামান নাম লাগতো না। সুন্নিয়তের আলম, কোরআন সুন্নাহর আলম, ইসলামের আলম। বাস বন্ধুরা আমার,